এসি লাগানো লাগবে না, এখানে আসলে আর এসি লাগানো লাগবে না আমাদের বাড়ি। আজকে আমার এত ঠান্ডা লাগছে আমি সোয়েটার আনতে ভুলে গেছি। সত্যি গাইস মাথাটা খুব শক্ত হয়, বুঝিয়ে পারা যায় না। তাহলে ভাবছি ভবিষ্যৎ প্ল্যান তোমরা কেমন আছো? আমি ভালো আছি, আমিও খুব ভালো আছি। আজ চলে গেছিলাম ভিডিও বানাতে তালতলায়। এখন কটা বাজে তোমরা জানো? এখন প্রায় বাজে দুপুর 1:30। আমি এই রোদের মধ্যে চলে গেছিলাম তালতলায়, কারণ তোমাদের ভিডিও দেওয়ার জন্য। আর তোমরা কিন্তু বেশি বেশি করে সাবস্ক্রাইবও করছো না, লাইক কমেন্টও করছো না। তো চলো আজকে যা যা কি পরিমাণে রোদ তোমরা সেটা দেখো। আমি পুরো অন্যটা দিয়ে আমার মুখটা পুরো ঢেকে নিয়েছি। আর আমার হাতে ছিল একটা সাদা কৌটো, সেটা ছিল লবণের। কারণ যেহেতু জিম ফোন করেছিল যে দিদি বাড়ি থেকে একটুখানি লবণ নিয়ে এসে, ওই দেখো হাতের কৌটোটা। আর তোমাদেরকে ছাওয়াটা দেখাচ্ছি আমি যে কত পরিমাণে রোদ ছিল ওখানে। আর রাস্তাঘাটে তো কেউ নেই, আমি পুরো একা রাস্তাঘাটে। তো চলো সূর্যের রোদটা দেখো কি পরিমাণে সূর্য মামা উঠেছে। যখন ওঠে তো ওঠে। আর এইদিকে দেখো জিম কিন্তু গাছে উঠেছিল, আম গাছে আম চুরি করতে। না আমরা কিন্তু আম চুরি করিনি, ওখানে দুজন ছিল না, ওদের কাছে জিজ্ঞাসা করা হলো যে দুটো আম পারো, বলো ঠিক আছে আম পারো। আর এদিকে দেখো রাজ হইল বাঁশটা নিয়ে, ওটা আম পাড়ারই লাঠি, বাঁশটা নিয়ে জিমের সাথে আড্ডা মারছিল। আর জিম দেখো ওখানে একটা আম পারবে, ওখানে একটু আম ছিল। আর রাজ এদিকে ওর মাথায় টকাশ করে একবার ঢং করে একটা শব্দ হয়েছে, আর ও না উঠে গেছে। ও বুঝতে পারেনি যে ও এতটা উপরে উঠে যাবে। দেখো ও কিন্তু আস্তে আস্তে নামার চেষ্টা করছিল। আমি বললাম যে নামিস না, একবার ওই উপরের আমটা পার, তারপরে আয়। আর এদিকে রাজ দেখাচ্ছিল যে এই দেখো আম আছে ওইখানে। তো রাজ এইদিকে আম পাড়ছে আর আমরা কিন্তু নিচে থেকে ভিডিও করছিলাম। আর এইদিকে দেখো ও কিন্তু কত উপরে উঠে গেছে। আর ওখানে একটা আম ছিল, আমি বললাম যে এই মাথা নিচে কর, দেখো কিন্তু মাথা নিচেও করে দিয়েছে। তারপরে দেখো একটা রাজ আম পেড়েছে, সেই আমটা আমি কি করে দেখো ও ডাল শুদ্ধ আম পেড়ে নিয়েছে কিন্তু। তারপরে রাজ আমাকে বললো যে দিদি আমটা ধরো, আমি আর একটা আম পারবো। ওখানে অনেকগুলো আম পাড়া ছিল, কারণ আমরা সেদিনকে ছিলাম 7-8 থেকে 8 জন। আমরা ভেবেছিলাম যে 2-3 জন। আমি সেইভাবে বাড়ি থেকে লবণ শুকনো লঙ্কা নিয়ে গেছিলাম। আর ও দেখো আমটা কাদার মধ্যে ফেললো। আমি বললাম যে ঠিক আছে এবার নাম তুই। তো ও বললো যে না নামবো না, আমি আর একটা আম পারবো। আমি বললাম যে না নেমে আয়, তুই অত উপরে যাস না। আর দুপুরবেলা ও দেখো ভূতের মতো চুল ছেড়ে গাছে উঠেছে। ইরফান তো সেই রাগ করছিল। আর ও দেখো এখন নামবে কিভাবে, লাফ দেবে। আর এদিকে দেখো আম কিন্তু অনেকগুলোই পাড়া হয়েছিল, কারণ সেখানে আমরা 8 জন ছিলাম। আর এদিকে আমি একটা জিনিস ভাবছিলাম যে এরা কত ইয়ার্কি আড্ডা মারছে, কেউ ভিডিও করছে না। তার মানে ঠিক আছে চলো আমি একটা ভিডিও করা যাক। আর এদিকে দেখো ভিডিও শ্যুট হচ্ছিল ওরা। যাই হোক ভিডিও আমরা করা শুরু করে দিয়েছি, এরা সব ব্লগ বানাচ্ছিল। আর আমাকে দেখো জিম দেখে এভাবে কিন্তু ঘুরে চলে গেল। না এটা আড্ডা মারছিলাম, কারণ ওরা ভিডিও শ্যুট করতে গেছিলো ওইখানে, সেই জন্য। তারপরে দেখো একটা তোমাদের জিনিস দেখাই আমি। গাইস মাথাটা খুব শক্ত হয়, বুঝিয়ে পারা যায় না। তাহলে ভাবছি ভবিষ্যৎ প্ল্যান কেন, টোটো কিনবি? ভালো ইনকাম হবে টোটোতে। আমরা প্রতিদিন যা আশা করবো 10 টাকা 10 টাকা। আর বলবি স্টেশন 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 স্টেশন। সত্যি কথা বলতে আজকে কোনো ভিডিও নেই, তার কারণ এত পরিমাণে রোদ, প্রায় 5:30টা বেজে গেছে, তাও রোদের তাপ হয়নি। আর আমাদের খুব কষ্ট হচ্ছে এই গরমের ভিডিও বানাতে। ওই কারণে আমরা না ওই তালতলা, তোমরা যারা তালতলায় গেছো তারা অবশ্যই চিনবে যে তালতলা যাওয়ার আগে একটা আমবাগান পরে মাঠের সাইডে, ওইখানে আমরা বসেছিলাম। আজকে সারাটা দিন আমাদের কোনো ভিডিও হয়নি, কিচ্ছু হয়নি। আর ওইদিকে ওরা একটা প্র্যাঙ্ক ভিডিও করছিল, ওটা রাজের চ্যানেলে তোমরা অবশ্যই দেখতে পারবে। ইরফানের উপরে প্র্যাঙ্ক করছিল জিম আর রাজ, তোমরা অবশ্যই দেখতে পারবে। আর এদিকে আমি বসে বসে ভাবছি যে গাইজ কি ভিডিও করবো, কোনো কন্টেন্ট। তোমরা যদি পারো একটুখানি কন্টেন্ট দিও না আমাকে। তো চলো যা যাক। তো এই দেখো আমরা কিন্তু এবার বেরিয়ে গেছি তালতলার দিকে, তার কারণ এখন প্রায় 5টা বাজার। এখনও দেখো কেমন একটা রোদের একটা ভাব ছিল। তারপরে বললাম যে না ঠিক আছে চল এই পাশে ঘুরিয়ে নিই। তারপর বললাম যে ঠিক আছে এখন এখানে আমরা দাঁড়াবো, শ্মশানের একটু আগে আমরা এখানে দাঁড়িয়েছি। আর দাঁড়ানোর পরে কটা রিলস করবো, রিলস করে তারপর আমি একটুখানি ভঙ্গি মেরে নিলাম। তো কেমন লাগে ভিডিওগুলো জিমের সাথে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এখানে একটুখানি ভঙ্গি মারার পরে জিম বললো যে ঠিক আছে দিদি চলো রিলস করে নি কটা। আর এদিকে দেখো কি পরিমাণে রোদ, সবার মুখটা পুরো কালো হয়ে গেছে। কেমন ঠান্ডা? এসি লাগানো লাগবে না, এখানে আসলে আর এসি লাগানো লাগবে না আমাদের বাড়ি। আজকে আমার এত ঠান্ডা লাগছে আমি সোয়েটার আনতে ভুলে গেছি। क्या बोला तूने? আজকে আমার এত ঠান্ডা লাগছে আমি সোয়েটার আনতে ভুলে গেছি।
সত্যি কথা। এসিটা লাগিয়ে ভুল করলাম, বল বাড়ি। এসি নেই আমাদের বাড়ি, আমরা গরিব। আমরা হচ্ছে স্ট্যান্ডার্ড ভিখারি, বুঝলি তো।